এবার কি করবি লো? হ্যাঁ, কেমন ধারা ছাত্রী পেয়েছিস দেখ। এতদিন তো ঘরের বাইরে ধাটিনা নাটিনা ধাটিনা নাটিনা করে খুব নেচেছিস। হ্যাঁ, এবার দেখ ঘরের মধ্যে ধাটিনা নাটিনা ধাটিনা নাটিনা করে নেচে আর ঘরের কাজগুলোকে করতে কেমন ভালো লাগে। সব হয়েছে নিজের দোষে, যেমন কর্ম করেছে তেমনি ফল পাচ্ছে। কি আর করা যাবে সোনা জেঠি, লালের মতো একটা ভালো ছেলেকে চটিয়েছে, এখন তো আমাদের কিছু করার নেই না। লাল তো এখন আমাদের কোনো কথা শুনবেও না। ও কিন্তু বারবার করে খুব কড়াভাবে বলে দিয়েছে আমরা যেন কোনো ব্যাপারে না থাকি, আমরা যেন, ও নাকি কি সব লিস্ট করেছে ওর বউয়ের, কি সব কাজের লিস্ট, সেই সব কাজ ওর বউকে করতে হবে, আমাদের এমনকি রান্নাঘরে ঢোকাও বারণ। শুধু তো তাই নয়, এও বলেছে যে যদি অন্যথা হয় তাহলে ও নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। এখন সাহস করে কে ওর কাজ থামায় বলো? সোনা জেঠি, সোনা জেঠি, তাই বলে এই দৃশ্য তো মানা যায় না। এই দৃশ্য কি করে দেখবো? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভূমি যতই অন্যায় করে থাকুক, যাই করে থাকুক, ও স্ট্যাটাস তো এবারে কাজের লোক নয়। আমি তো বলবো এর থেকে বরং ডিভোর্স দিয়ে দেওয়া ভালো ওর। আর যাই হোক, আমি এই দৃশ্যটা অন্তত দেখতে পাচ্ছি না। এর থেকে আমি যদি... হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছি মেজো ঠাকুরপো, তোমাদের তো ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো না, মেজোর এত কষ্ট হচ্ছে কিন্তু চারপাশে কোথাও দেখতেই পাচ্ছি না। ওই কষ্টে বোধহয় আজ ও ওপর থেকে নিচে নামেইনি। ঠিক। তুমিও তো সেজে গুজে আছো, শুনলাম তুমিও নাকি দুপুরবেলা বাড়িতে খাবে না। ঠিকই শুনেছ, আজ আমরা বেরোবো, ব্যাংকের কিছু কাজ আছে, ফিরতে বেলা হবে। বাইরে থেকে খেয়ে আসবো। ঠিক শুনেছ। আসলে কি জানো তো বড় বৌমা, ভূমির কাজটা একটু কমাতে চাইছে, দুজনের রান্না কম হবে। আরে বাবা, দুজনের রান্না কম হলে কি হবে, বাড়ি থেকে আর কম লোকজন বলো। অনেকবার তোমায় বারণ করেছিলাম ভূমি, অনেক দিন ধরে বারণ করেছি তোমাকে। ভালো হতে বলেছিলাম। মানুষের খারাপ হওয়াটাও যেমন মানুষের হাতে থাকে, ভালো হওয়াটাও কিন্তু মানুষের নিজের হাতেই থাকে। তুমি শোনোনি আমার কথা, কারুর কথাই শোনোনি, একটার পর একটা অন্যায় করে গেছো। তাই আজকে তোমার এই অবস্থা দেখে না আমার কিন্তু একটু কষ্টও হচ্ছে না। এখনো বলছি ভূমি, যদি ডিভোর্সটা আটকাতে চাও আর এ বাড়িতে থাকতে চাও, লাল যা বলছে মুখ বুঝে চুপচাপ শুনে যাও। এত কিছু করেও কেউ স্বভাব বদলাবে? আমার তো মনে হয় না। ওই তো লাল বেরিয়ে যাওয়ার পরে তো অনেকক্ষণ ওকে দেখা যায়নি বাড়িতে। টুক করে কোথায় চলে গেছিলে গো? বাড়ি। ওষা, তুমি এসেছো, এসো এসো এসো। হেতা বিনি পয়সার রেকর্ড দেখা যাচ্ছে, দেখো বেকামুখের হাল দেখো। বাড়ি। চপ। নিজের বোনকে যখন অন্য লোকের কাছে পাঠিয়ে দিচ্ছিল তখন তো কোনো খোঁজও নিতে যাওনি, একদম দরদ উতলে উতলে পড়ছে না? চপ একদম। বেশি বার বেড়েছো না, একদম চুপ করে থাকবে। চুপ। কথাটা তো ঠিকই বলেছে শুভ। হ্যাঁ, চিরটা কাল তুমি ওর পক্ষ টেনে এসেছো ঠিকই, কিন্তু কেন টেনে এসেছো সেটা একবারও ভেবে দেখেছো? কিসের বিনিময়ে তুমি টেনে এসছো? মানে তোমাদের দুজনের মধ্যে লেনদেনটা কিসের সেটা তো আমাদের খুব জানতে ইচ্ছে করে ভাই। মুখ সামলে কথা বলো অমর্ত্য, মুখ সামলে। তুমি তো আবার আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করা শুরু করেছো। এতে মুখ সামলাবার কি আছে? ও তো ঠিকই বলেছে। আচ্ছা সত্যি করে বলো তো, কিসের লেনদেন আছে তোমাদের? শোনো জেঠি, তোমরা ভূমিকে ছোট করতে গিয়ে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে গিয়ে তোমরা বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে ছোট করছো, আমাকে অপমান করছো। সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মানবো না আমি। ভারী বয়ে গেছে আমার।
আমি এটা মেনে নেব। বাহ 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 বাহ, খুব উন্নতি হয়েছে তোমার। হ্যাঁ, বড় দাদাকে ভেঙাচ্ছ, বড় দাদাকে তুমি ভেঙাচ্ছ। হুম, আর বাড়ির সবাই সেটা মজা করে দেখছে, খুব আনন্দ পাচ্ছে না? কেউ শাসন করছে না তোমাকে। আসলে পরের বাড়ির মেয়েকে শাসন করতে এত ব্যস্ত যে নিজের বাড়ির মেয়েকে শাসনটা করবে কখন, তাই না? আচ্ছা মেজো ঠাকুরপো, তোমার কি মনে হচ্ছে বলো তো? আমরা সবাই মিলে ভূমির সঙ্গে অন্যায় অবিচার করছি, এমনি এমনি এরকম ব্যবহার করছি? না 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 না, তোমার কি মনে হয় সেটা আজ তোমাকে খুলে বলতেই হবে। না, আমি বাকি সব কিছু ভুলে গেলাম, কিন্তু ও যে তোমার বোনকে একটা বাজে চক্রে ফেলে দিতে চাইছিল, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল, সেটা তো তুমি এখন জেনেছো। এরপরেও তোমার মনে হচ্ছে আমরা ভূমির সঙ্গে অন্যায় করছি, অবিচার করছি? করছো তো, খারাপ ব্যবহার করছো না। আচ্ছা, ভূমি যে কাজটা করেছে বড় বৌদি, আমি মেনে নিচ্ছি সেটা অত্যন্ত অন্যায় কাজ, এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। কিন্তু ভূমি যে কাজটা না বুঝতে পেরে করেছে সেটা বাড়ির তোমরা কেউ কেন মেনে নিতে পারছো না বলো তো? একটা লোক মেনে নিচ্ছ না কেন? আচ্ছা, এই ব্যাপারটা তো আমরা সবাই গোল খেয়েছি, খাইনি কি? তাহলে তো আমাদের সবার একই শাস্তি পাওয়া উচিত। শুভদা, তুমি যদি এইভাবে সবার সামনে ওর দোষটা কমাতে চাও, কাটাতে চাও, সেটা তুমি করতেই পারো, কিন্তু আমরা সবাই যে তোমার কথায় কনভিন্সড হব তার কিন্তু কোনো মানে নেই। আমি সে কথা বলিনি মিনু। যেমন আমরা এখানে এখন কেউ তোমার কথায় বিন্দুমাত্র কনভিন্সড হলাম না, উল্টে আমরা সবাই তোমাকে এটাই বলতে চাই যে কাজটা ও ডেলিবারেটলি করেছে, ও প্ল্যান করে পারিদিকে অনিন্দ বাবুর কাছে পাঠিয়ে দিতে চেয়েছে। এর সঙ্গে আমি আরো একটা অ্যাড করছি, এর ভেতরে কোনো লেনা দেনা ছিল। ইয়েস, লেনা দেনা, এবং সেটা টাকা পয়সা সংক্রান্ত, অনেক টাকা পয়সার একটা ডিল হয়েছিল, আই এম শিওর। ঠাকুর, হে ভগবান, ছি 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 ছি, আর আমার এই অপমান সহ্য হচ্ছে না। ছি 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 ছি, আমি সামান্য কটা টাকার জন্য ওরকম একটা নোংরা কাজ করব? আমি যার বাবা মার কিনা এত প্রপার্টি, আমার বাবা মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু এ কথা তো সত্যি যে আমার বাবা মা সমস্ত প্রপার্টির উত্তরাধিকার একমাত্র আমি। যে যতই আমার বাবা মার মেয়ে সেজে থাকুক, কিন্তু এ কথা তো 16 আনা সত্যি যে বাবা মার সমস্ত প্রপার্টির উত্তরাধিকারী একমাত্র আমি। সে কিনা এই সামান্য কটা টাকার জন্য এরকম একটা নোংরা কাজ করবে, এরকম একটা অসহায় মানুষকে কারুর কাছে পাঠিয়ে দেবার কথা ভাববে? হ্যাঁ, ও মেজকা, আমার আরে অপমান সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি মরে যাই, আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে, আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে মেজকা। ছি 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 ছি। প্লিজ বয়, প্লিজ। ছি 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 ছি, একটা মেয়েকে সবাই কিভাবে কথা বলছো? প্লিজ ভূমি, তুমি এসব কথা মনে একদম জায়গা দিও না। দেখো, যে যা বলছে বলে যাক, তুমি তো জানো তুমি কি করেছো, তুমি তো জানো। এই এতক্ষণ একটা দামি কথা বলেছো শুভ, একদম ঠিক কথা বলেছো। সত্যি উনিই তো জানেন উনি কি করেছেন, আর তার সঙ্গে সঙ্গে আমরাও জানি, তাই সরি, এই নাটকটা আমরা খেলাম না। অমন ধারা লোভী মেয়ে মানুষ নাকি নিজের জীবন রাখবে না। দেখি কয়ে দেখা কেমন নিজের জীবন রাখতে পারিস নি, কয়ে দেখা যা। বাজে